বিসমিল্লাহির রহমানির রাহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দরজা পর্যন্ত আনেন, কিন্তু ঢুকতে বাধ্য করেন না। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর, যিনি আমাদেরকে আল্লাহর দরজায় দাঁড়াতে শিখিয়েছেন। আজ আমরা মাগফিরাতের দশকের শেষ প্রান্তে। এই ১০ দিন ছিল ভুল চেনার, ভুল মানার, ভুল থেকে ফিরে আসার দিন। আজ আমরা কোনো বড় কথাই বলবো না। আজ শুধু দাঁড়াবো আল্লাহর দরজায়। দিনানুর বলে, যে মানুষ নিজের সীমানা মানে তার দেহ শান্ত হয়। হাঁটু ভাঁজ করে দাঁড়ানোও এক ধরনের আরাম। মাগফিরাত মানে আমি নির্দোষ নই, কিন্তু আমি আশাহীনও নই। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি আল্লাহর ক্ষমা চাইছি, নাকি শুধু অভ্যাসে বলছি আস্তাগফিরুল্লাহ। আল্লাহর দরজায় দাঁড়ানো মানে নিজেকে বড় না ভাবা, নিজেকে শেষও না ভাবা। আজকে মূল আমল। আজ ইফতারের আগে অথবা শেষ রাতে এই দোয়াটি বলুন, হে আল্লাহ, আমি তোমার দরজায় দাঁড়িয়ে আছি। আমার কোনো জোর নেই, কোনো দাবি নেই। শুধু তুমি আছো আর আমি আছি। এই দোয়ার পর চুপ থাকুন। এই চুপটাই অনেক সময় সবচেয়ে গভীর কথা।